গাইস আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আর আম্মু একটু ঘুরতে বের হইলাম। আমি তো কখনো মেট্রো রেলে উঠি নাই। আম্মু আমাকে মেট্রো রেল দেখাইতে নিয়ে গেল। তো মেট্রো রেলে উঠলাম, একটা সিট পাইলাম না। দেখেন আমি ধরে দাঁড়িয়ে আছি, অবশেষে একটা সিট পেলাম। এখন অপেক্ষা করছি কখন ট্রেনটা ছাড়বে। ওরে ট্রেনটা ছেড়ে দিল। আমি তো খুব মজা করতেছি আর অনেক কিছু দেখতাছি। আমার আম্মু আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে। দাঁড়ান আপনাদেরকে দেখাই আমার আম্মু আঙ্গুল দিয়ে কি কি দেখাচ্ছে। আর আম্মু বলতেছে দেখ দেখ গাছগুলো কত সুন্দর আর কত ভালো লাগতেছে। বাহিরটা এত সুন্দর, যদি আম্মু আমাকে বাইরে না নিয়ে যেত তাহলে তো আমি এত সুন্দর দেখতেও পারতাম না। মামে টিকিটটা জমা দিয়ে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি বসুন্ধরা। কখনো বসুন্ধরায় যাই। আজ আম্মু আমাকে ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাবে। যে গরম পড়ছে, দুইটা আইসক্রিম কিনলাম মামের জন্য। এরপর আম্মুর সাথে দুষ্টামি করতে বললাম আমি একাই খাবো, তোমাকে দিব না। কিন্তু আম্মুকে একটা আইসক্রিম দিলাম, আরেকটা আইসক্রিম আমি খাচ্ছি। তারা দিক ঘুরে ঘুরে দেখছি। পরে উপরে লিফট দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি মনে করছিলাম এটা আমার উপরে পড়ে যাবে। তারপর তাড়াতাড়ি করে এখান থেকে সরে আসলাম। দেখেন এখন আমি হাঁটতে হাঁটতে কোথায় যাই। আর আম্মু বলতেছে তুমি একা একা কোথাও যাও না, তুমি হারায় যাইবা। আমি তো আম্মুর কোনো কথা শুনতেই আসি না। আমি একা একা হাঁটতেছি আর আম্মু আমার পিছনে দৌড়াদৌড়ি শুরু করছে। আম্মু মনে করছে আমি ছোট বাবু, আমি হারায় যাব। আপনারা কি আমাকে ছোট বাবু মনে করছেন? আমি তো বড় হয়ে গেছি। তারপরে চলে আসলাম ঠেকির কাছে। ঠেকিটা দেখে তো আমি পুরাই অবাক। এত সুন্দর ঠেকিটা কে এখানে রাখ? ওর জীবনের প্রথম আমি ঠেকি দেখলাম, তাই খুব আনন্দ করতেছি। ঘুরতে যে আমার কি ভালো লাগে আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? তোর বাবা থাকলে আমি কত জায়গায় ঘুরতে পারতাম। মা তো কোথাও ঘুরতে নেওয়া যায় না, আমিও ঘুরতে পারি না। এখানে কি কি আছে আমার আম্মু আমাকে দেখাচ্ছে, বলতেছে দেখো এটা কত সুন্দর। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু এটা কি দিয়ে বানায়? আম্মু বলল এটা বাঁশ দিয়ে বানায়। পরে তো ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেছে। পরে একটু জায়গা পেলাম, ঠাস করে বসে বললাম। তারপর ঘোরাঘুরি শেষ করে আবার চলে আসলাম। এখন বাসায় যাওয়ার পালা। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। যাওয়ার সময় আমি সিট পাইতেছিলাম না, তাই আসার সময় ওর আগে আমি দাঁড়িয়েছিলাম কেন আমি সিটটা পাই। মেট্রো রেলে এত ভিড়, টিকিট পাওয়া যায় না, সিট পাওয়া যায় না। তো বলতে বলতে ট্রেনটা চলে আসে। আমরা ট্রেনে করে বাসায় চলে যাব। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, তাই ছোট্ট একটা ব্লগ শেয়ার। তো আজকের মতো এই ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।